গুড ইভিনিং, আমি রাজতেশ। চলুন আমার চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা কিডস এপিসোড 5 শুরু করতে চলেছি। তার আগে যারা এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন সাবস্ক্রাইব করে নেন, প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করেন। চলুন শিখে নেওয়া যাক। আজকের বিষয় হচ্ছে পজেসিভ কেস। পজেসিভ কেস কি? পজেসিভ কেস হচ্ছে সম্বন্ধকারক। সম্বন্ধকারক কি না, একটা রিলেশন বোঝায়, সম্বন্ধ বুঝিয়ে দেয়। অ্যাকচুয়ালি খুব ছোট্ট করে বাচ্চাদের ক্ষেত্রে বলতে বাবা থেকে বাবার, মা থেকে মায়ের, পূজা থেকে পূজার, গাছ থেকে গাছের, গাছের ডাল, চেয়ারের পা, চেয়ার থেকে চেয়ারের, এই যে চেয়ারের সঙ্গে পায়ের একটা সম্পর্ক তৈরি করছে, সেটার নাম কিন্তু সম্বন্ধকারক। তো বাচ্চাদের অত বোঝানোর দরকার নেই, কারণ তারা, আমরা দেখেছি বাচ্চা কেন অনেক বড়দের ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফি সম্বন্ধে কিন্তু অনেকের ধারণা নেই। যেমন অনেক সময় বাবার নামকে ফাদার নেম, মায়ের নামকে মাদার নেম একটা বলার আমরা টেন্ডেন্সি লক্ষ্য করে থেকে থাকি। তো যাই হোক, সেটা কিন্তু ফাদার্স নেম অনেকেই বলে। আচ্ছা, তো এই যে এই সম্বন্ধ কারকটা তৈরি করার জন্য 4 রকম পদ্ধতি ইউজ করা যায়। তার মধ্যে মেইন যে দুটো রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে লিভিং থিংস, অর্থাৎ প্রাণী যারা বেঁচে আছে, কিন্তু সেক্ষেত্রে উচ্চ গোত্রেরটাকে শুধু নেওয়া হবে। এখানে নন লিভিং থিংস অর্থাৎ অপ্রাণ, যাদের প্রাণ নেই, এবং নিম্ন গোত্রের প্রাণীদেরকে, অর্থাৎ ধরুন গাছ, কুকুর, বেড়াল, ছাগল, এদেরকে কিন্তু আমরা নন লিভিং এর ফর্মুলায় ফেলবো। কেন সেটা আরো ডিটেলস বলছি। তো অ্যাপোস্ট্রফি বলে একটা কথা আছে, যাকে বাংলায় ঊর্ধ্ব কমা বলা যায়। ওপরের দিকে কমা, নিচে থাকলে কমা একটা হয়। একটা হচ্ছে, যেমন ধরুন আপনারা দেখেছেন আই হ্যাভ লেখার জন্য এরকম ভিই বলা হয়, এটাকে ঊর্ধ্ব কর্ম বলা হয় অ্যাপোস্ট্রফি। এর অনেক ইউজ রয়েছে। সেই ইউজগুলো হচ্ছে যে আমরা অনেক সময় লেটার ড্রপ করার জন্য, ক্যান নট, ডিড নট করার সময় লেটার ড্রপিং এর জন্য ইউজ করি। আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে পজেসিভ কেস করতে একটা সম্বন্ধকারক। তো সেই অ্যাপোস্ট্রফির সঙ্গে এস, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস, এটা অনেকে পোস্টোপিএস বলে। বাচ্চারা নো প্রবলেম, শিখিয়ে দিন অ্যাপোস্ট্রফি, APOSTROPHE, অ্যাপোস্ট্রফি এস, যার মানে হচ্ছে যে এই যে বোঝাবে সম্বন্ধটা, সেটা করতে কাজে লাগে। তাহলে এখানে উচ্চ গোত্রের প্রাণী কিরকম? যেমন রমার ভাই, রমাস ব্রাদার, রমা উচ্চ গোত্রের প্রাণী। পূজার জামা, পূজার ফ্রক। বাবার নাম ফাদার্স নেম, আমার বাবার নাম কালিদাস চৌধুরী, মাই ফাদার্স নেম ইজ কালিদাস চৌধুরী। এইভাবে কিন্তু আমরা উচ্চ গোত্রের প্রাণীদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে বলবো। তাহলে কি এটা কি নিম্ন গোত্রের যে ফর্মুলা সেটা ইউজ করা যায় না? সেটাও এখানে ইউজ করা যায়। যেমন যদি বলা হয় যদুর মা, মাদার অফ যদু বলা যায়, যদুস মাদার বলা যায়, কিন্তু এদিকের যেটা রয়েছে সেটা কিন্তু কখনোই এদিকে করা যাবে না। যেমন অপ্রাণবাচক নন লিভিং থিংস এর ক্ষেত্রে বা নিম্ন গোত্রের প্রাণীর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেপোজিশন অফ কে ইউজ করব। যেমন গাছের ডাল, এখানে যেমন করা হয়েছিল রমার ভাই, রমা আগে, যার সম্বন্ধ সে আগে, পরে যার সঙ্গে সম্বন্ধ। এখানে কিন্তু গাছ আগে ডাল পরে নয়, এখানে ডাল আগে গাছ পরে, অর্থাৎ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, কলমের ঢাকা, দ্য ক্যাপ অফ দ্য পেন। এইভাবে আমরা করব। যেমন টেবিলের পা, দ্য লেগ অফ দ্য টেবল। এইভাবে আমরা কিন্তু অপ্রাণ বা নিম্ন গোত্রের প্রাণীর ক্ষেত্রে আমরা এই অফ প্রিপোজিশন দিয়ে করব। তবে খেয়াল রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, কিছু কিছু নিম্ন গোত্রের প্রাণী আমাদের পোষ্য হয়ে থাকে, কুকুর, বেড়াল, গরু, তাদের আমরা নাম দিয়ে থাকি। তাকে যেমন হিও বলা যায় ইটের বদলে, বা সিও বলা যায়। এটা কিন্তু এই চ্যাপ্টারের রিলেটেড নয়, তবু বলে দিলাম, হি সি ইউজ করা যায়। ঠিক তেমনি করে তাদের কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে বলা যায়। যেমন আমার একটা কুকুর আছে, তার নাম হচ্ছে লালু। তো লালুর ল্যাচ, তো লালুস টেল, আবার আমি টেল অফ লালুও বলতে পারি। তো খেয়াল রাখতে হবে যে অ্যাপোস্ট্রফি আমরা শুধু জেনারেল যে রুলস আছে সেই রুলে আমরা কিন্তু যাদের প্রাণ আছে এবং উচ্চ গোত্রের প্রাণী তাদের দেব, যাদের প্রাণ নেই বা যারা নিম্ন গোত্রের প্রাণী তাদেরকে আমরা অফ দিয়ে করব। কিন্তু কখনো কখনো আমরা উচ্চ গোত্রের প্রাণীদেরকেও কিন্তু আমরা অফ দিয়েও বলতে পারি। কিন্তু অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যে স্কুলের নাম, আমার স্কুলের নাম রামগোপালপুর হাই স্কুল, সেটাই কিন্তু বলা হয় মাই স্কুলস নেম, অ্যাপোস্ট্রফিটাই দেয়, ভুল করে না, অ্যাপোস্ট্রফি এস দিয়ে বলে, কিন্তু সেটা নয়। স্কুলের নামের জন্য বলা উচিত দ্য নেম অফ মাই স্কুল ইজ রামগোপালপুর হাই স্কুল।
তো সেটা খেয়াল রাখতে হবে যে সবসময় কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে করব না যদি সেটা অপ্রাণ বা নিম্ন গোত্রের প্রাণী হয়। এছাড়া দুটো পদ্ধতি রয়েছে যেটা আমরা আগেই করে নিয়েছি, হ্যাভ হ্যাজ। হ্যাভ মেন ভার্ব, তার দুটো ব্রাঞ্চ, হ্যাভ এবং হ্যাজ। তো হ্যাভ হ্যাজ দিয়েও কিন্তু আমরা সম্বন্ধ বোঝাই। যেমন আমার একটা কুকুর আছে, আই হ্যাভ আ পেন, কুকুরটা আমার রিলেশন, আমার সম্বন্ধ, আমার পজিশন বোঝানো হয়। সেই পজিশনটাকে বোঝাবার জন্য কিন্তু আমরা পজিটিভ কেস ইউজ করে থাকি। সেই পজিটিভ কেস শেখাচ্ছি বলে এখন শুধু রটা শেখালে আমি এটাকে নিয়ে আসতাম না, এটার ডিটেলস রয়েছে। পজিটিভ কেস কিন্তু হ্যাভ ভার্ব দিয়ে আমরা করতে পারি, অর্থাৎ যেখানে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, দে হ্যাভ বলছি, সেক্ষেত্রে কিন্তু আমরা সবটাই হ্যাভ ভার্ব দিয়ে করছি এবং পজিটিভ কেস। এছাড়া পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়েও করা হয়, যেটা একটা ভুল ধারণা আছে, মাই, হিজ এগুলো নাকি প্রোনাউন অনেকে বলেন, এগুলো কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। কারণ কি, এরা পরবর্তী যে নাউনটা থাকে সেটাকে কোয়ালিফাই করে। বাচ্চাদের এত বোঝার দরকার নেই, খুব বাচ্চাদের, ভিডিও যাদের মিডল এজে রয়েছেন তারা শিখবেন। মাই পেন, মাই কিন্তু অ্যাডজেক্টিভ, মাই কিন্তু প্রোনাউন নয়। অনেকে যদি জিজ্ঞেস করা হয় মাই কোন পার্টস অফ স্পিচ, তারা বলে থাকেন যে মাই কিন্তু প্রোনাউন। এখানে কিন্তু মাই প্রোনাউন নয়, মাই অ্যাডজেক্টিভ। যেমন আমার কলম মাই পেন, তার কলম হিজ পেন, তার যদি স্ত্রীলোক হয় তার কলম হার পেন, তোমার কলম ইয়োর পেন, আমাদের গ্রাম আওয়ার ভিলেজ, অ্যান্ড তাহাদের গরু দেয়ার কাউ। এভাবেও কিন্তু আমরা পজেসিভ কেস করে থাকি। এবং র করছি, দেখুন, আমার, আমি নয়, আমার, তাহার, তোমার, আমাদের, তাহাদের। এইভাবে আমরা জেনারেলি কিন্তু পজিটিভ কেস করে থাকি, অর্থাৎ র বা সম্বন্ধ কারকটাকে করে থাকি। তবে দুটো একটা এক্সেপশনস আছে, যেমন ট্যাপের জল লেখার জন্য আমাদের লাগবে না, ট্যাপ ওয়াটার বললে কিন্তু খেয়াল রাখবেন একটা স্পেসিফিকেশন আছে, ট্যাপ ওয়াটার, ট্যাক্সি ড্রাইভার। এখানে কিন্তু বেশি করার দরকার নেই যে আমি ড্রাইভার অফ দ্য ট্যাক্সি, হ্যাঁ, বা ট্যাক্সিস ড্রাইভার, এগুলো করার দরকার নেই। অনেক সময় কিছু কিছু পজিটিভ কেস বা সম্বন্ধ কারক কথার মধ্যে ওই রটা ইউজ হয় না, যেমন গরুর মাংস, তাহলে সেটা কিন্তু বিফ। তারপরে ধরুন ভেড়ার মাংস, ভেড়ার রটা দরকার নেই, কারণ ভেড়ার সঙ্গে যে মাংসের সম্পর্ক সেটা একটা নাম, যেটা মাটন। তো এইভাবেও কিন্তু আমরা পজিটিভ কেস করে থাকি। বাচ্চাদের জন্য এটাই যথেষ্ট আমার মনে হয়, এটার আরও ফার্দার হায়ার লেভেলের করানো যেতে পারে। তো এটা থেকে তারা কিন্তু তাদের কাজগুলো করতে পারবে। তো এটা প্র্যাকটিসের জন্য একটুখানি দেখিয়ে দিই কীভাবে করব। প্রথম দিন আমরা শিখেছিলাম বাচ্চাদের, এই হয় একটি গরু, দিস ইজ আ কাউ। তো তারপরে শিখেছিলাম এই হয় একটি কালো গরু, দিস ইজ আ ব্ল্যাক কাউ। এখন আপনি বলতে পারেন এই হয় রমার গরু, দিস ইজ রমাস কাউ। এই হয় আমাদের গরু, দিস ইজ আওয়ার কাউ। এইভাবে কিন্তু ওটাকে আমরা আরও বড় করে আমাদের নিজের মনের ভাব প্রকাশ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টকিং টু ইউ। তো চলুন প্রচুর পরিমাণে শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু সবার, যদি ভালো লাগে আপনাদের, সবার গোচরে আনুন, যাতে অনেকেই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে শিখতে পারে। বাই।